ইস্কন একটা জঙ্গিবাদী দল, একটা সন্ত্রাসী দল। কিভাবে তাদের সাহস হয় দিনে দুপুরে একজন আইনজীবীকে প্রকাশ্যে আন্দোলনের ওখান থেকে উঠিয়ে নিয়ে জবাই করে হত্যা? এটা বাংলাদেশের এই 90% মুসলিমের পক্ষে কি এটা মেনে নেওয়া উচিত? এই যে হিন্দুরা, এই যে হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু মুসলিম থেকে নিজেরা আলাদা হয়ে যাচ্ছে। মুসলিমরা কিন্তু কখনো তাদেরকে আলাদা করে দেয় নাই। তারা নিজেরা আলাদা হচ্ছে। তারা যদি বাংলাদেশে থাকেও মনে করেন তারা ইন্ডিয়াকে চাচ্ছে। তো ইন্ডিয়ারে যারা আসলে ইন্ডিয়ারে চায় তাদের আসলে এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই, আমি যেটা মনে করি। তো এই যে এই 90% মুসলিমের দেশে কিভাবে দিনে দুপুরে হিন্দুরা একজন মুসলিম আইনজীবীকে নিয়ে হত্যা করে, আর সেখানে ইন্ডিয়ার মিডিয়া কিন্তু সেটা না প্রকাশ করে তারা দেখাইতেছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। এগুলো কি আসলে মেনে নেওয়া যায়? যারা আসলে ইন্ডিয়ার দালাল তারা এখন থেকে সচেতন হন। যদি এখন থেকে সচেতন না হন, আপনারা যদি দেশের নাগরিক না হতে পারেন, দেশপ্রেম না জাগে আপনাদের মধ্যে, তাহলে মনে হয় আপনারা দেশ ছেড়ে চলে যান। আপনাদের দেশে থাকার কোনো অধিকার নেই। এখন যে পরিস্থিতি, দেশের যে অবস্থা চলতেছে, তাতে সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে আছে। আপনারা যারা আসলে মন্ত্রী মিনিস্টার আছেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন যে জনগণ আসলে কি চায়, তাদের প্রত্যাশাটা কি। এই যে আন্দোলন করলো, আন্দোলনে যে 2000 লোকের মতো মারা গেল, তারপর প্রায় 50,000 লোকের মতো আপনার আহত, এখনো এগুলোর কোনো খবর নাই। আর আপনারা এখনো এই অবস্থা, যেখানে হিন্দুরা মাথা ছাড়া দৌড়ছে, সেইখানে মুসলিমরা আপনারা বাড়াবাড়ি করতেছেন, একজন আরেকজনকে মারতেছেন। এগুলো আসলে বাংলাদেশের মোটেই কাম্য না। তো আপনারা জানেন যে এই হিন্দুরা কিন্তু এখন না, বিগত সময় থেকে আসলে উল্টা নিউজ হয় যে মুসলিমরা হিন্দুদের নির্যাতন করে। না, মুসলিমরা হিন্দুদের নির্যাতন করতেছে সেই ফুটেজ কিন্তু কেউ কখনো দেখায় না। সেটা আপনাদের বাংলাদেশের প্রথম আলো আছে, তারপর কালের কণ্ঠ আছে, এরকম অনেক বিজ্ঞাপন পত্রিকা আছে, তারা কিন্তু এগুলা নিউজ প্রকাশ করে না। দেখেন আজকে আজকে কি কি ঘটনা ঘটছে। এই যে আপনি যে আন্দোলনের সময় যে একজন আইনজীবীকে হত্যা করলো, সেখানে এই আন্দোলনের সময় কিছু মুসলমান কিন্তু প্রতিবাদ করতে গেছিল। সেখানেও কিন্তু খুব একটা হজগব অবস্থা। এরকম যদি চলতে থাকে দেশে, তাহলে কিভাবে হবে? আমার মনে হয় সবার এক হওয়া উচিত। এখানে আরো সবার আসলে পরামর্শ নেওয়া উচিত। তো এত কিছু হওয়ার পরেও কিন্তু বিএনপি, জামাত ইসলাম, আপনারা যারা আসলে বিএনপি, জামাত ইসলাম করে মরতেছেন, দেখেন যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে না একটা বিএনপির মন্ত্রী গেছে, এমপি গেছে তাদেরকে দেখতে, না সাহায্য করতে, না জামাতের কোনো লোক গেছে। এর আগে আপনারা জানেন যে রানা প্লাজা যখন ধ্বংস হয়, প্রায় 1000 উপরে লোক মারা যায়, সেখানে কিন্তু না আওয়ামী লীগ গেছিল, না বিএনপি গেছিল, না জামাত ইসলাম গেছিল। সুতরাং দিন শেষে আপনাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। কাজ করলে আমার পেটে ভাত যাবে, আপনার পেটে ভাত যাবে। এই পার্টি করার কোনো দরকার নাই। পার্টি যদি করেনি, কে দেশের ভালো চাচ্ছে, কে দেশের মঙ্গল চাচ্ছে, এমন লোকের পার্টি করেন, এমন লোকের সাপোর্ট করেন। এরকম দেশপ্রেমিক অনেক লোক আছে, যেমন ইলিয়াস হোসেন, এরা হচ্ছে দেশপ্রেমিক, এদের সাপোর্ট করেন, এদের কথা শুনেন। তো এখন আমি আসলে কোনো কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমার কাছে মনে হলো যে এটা নিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কথা বলা উচিত। কারণ যে পরিস্থিতি চলতেছে, আপনার ইন্ডিয়ানরা কিন্তু বাংলাদেশকে তার একটা অঙ্গরাজ্য হিসাবে ভাবে, এবং সেটা ওরা আসলে প্রায় সফলতার দিকে, এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাতে সফলতার দিকে। তো সেখানে আমাদের আরো সচেতন হওয়া উচিত, ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।